ঠেকাতে দিল্লি থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ মালদার এক বাসিন্দাকে। ৯৫,০০০ টাকার জাল নোট সহ মালদার বাসিন্দা কৌসার আলীকে গ্রেফতার পুলিশের। এর আগে আপনার স্বামীকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ? হ্যাঁ, কেন করেছিল? ওই অন্যজন বাহিরকার এসেছিল, বলেছিল কি যে এখানে আয়, এরকম বলে ই করেছিল। কিছুই ছিল না ওর কাছে, হাসাল ছিল। কে ফাঁসিয়েছিল? ওইটাকার লোক হাসিয়েছিল। আগে তো জাল নোটের কারবার করতো। হ্যাঁ, আগে করতো, কি করতো আমি তো বলতে পারছি না অতটা। আপনি শুনেছেন? এখন করে না। হ্যাঁ, শুনেছি। কি শুনেছেন আপনি? করেছে, কি করেছে? নোটের কারবার বলে আগে করেছে, শুনেছি। কি নোটের ব্যবসা করতো? জাল নোটই করেছে, তো হাসালছে অন্যজন এসে। অর্থাৎ আপনারা শুনলেন, কৌসার আলীর স্ত্রী বলছে জাল নোট কারবারে যুক্ত ছিল কৌসার আলী, সেই জাল নোটের কারবার করতো। আগেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যদি যাতায়াত থাকে সেটা ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা সেন্ট্রাল আইবির দেখার কথা। আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে। আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি, জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি, সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি। এই যে বাংলাদেশ কানেকশন, বাংলাদেশে যাতায়াত, এখানে যোগাযোগ ছিল, তাহলে সীমান্ত রক্ষী বাহিনী আর ভেতরে সেন্ট্রাল আইবি, যাদের মূল কাজ এই ধরনের অসাধু চক্রগুলো, অসাধু লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, তারা কি করছিল? তাহলে বিএসএফ ফেল করছে, সেন্ট্রাল আইবি ফেল করছে। তা যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব, তারা যেখান থেকে যা খবর পাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছেন। অন্যদিকে বিদেশের বাংলাদেশ থেকে ক্রমাগত অনুপ্রবেশকারীর সংখ্যা এদেশে কিন্তু বেড়েই চলেছে। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চক্রে সেই চক্র, একেবারে সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় চলছে এই অনুপ্রবেশ চক্র। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার নেটওয়ার্ক। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় ৮ কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে ৮ কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই, এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে। এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে, এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন, এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে? কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেম হচ্ছে, এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে, এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয়, এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে, এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।